হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে ভিডিওটা কিসের ভিডিও। আপনারা অনেকেই হয়তো ল্যাপটপ কিংবা কম্পিউটার নিতে চাচ্ছেন কিন্তু ভেবে পাচ্ছেন না কোনটা নিবেন। তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। এই ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার জন্য কোনটা ভালো হবে, আপনি ল্যাপটপ নিবেন নাকি কম্পিউটার নিবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনার জন্য ল্যাপটপ নাকি কম্পিউটার কোনটি নেওয়া ভালো হবে এজন্য ভিডিওটিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। ১ নম্বরে রয়েছে মূল পার্থক্য, ২ নম্বরে রয়েছে সুবিধা, ৩ নম্বরে রয়েছে অসুবিধা, ৪ নম্বরে রয়েছে ভালো এবং মন্দ দিক, আর ৫ নম্বরে রয়েছে মূল্য তুলনা। তো চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। ১ নম্বরে রয়েছে মূল পার্থক্য। আর এই মূল পার্থক্যকে আবার ৩টি স্টেপে ভাগ করা হয়েছে। ১ নম্বরে রয়েছে গঠন, ২ নম্বরে রয়েছে ব্যবহারযোগ্যতা এবং ৩ নম্বরে রয়েছে পাওয়ার। তো স্টেপ 1 এ রয়েছে গঠন। ল্যাপটপের ক্ষেত্রে গঠনের দিক দিয়ে ল্যাপটপ ছোট এবং একত্রিত। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে তা আলাদা। ডেস্কটপে আলাদা আলাদা ইউনিট রয়েছে যেমন সিপিইউ, মনিটর, কিবোর্ড ইত্যাদি। স্টেপ 2 এ রয়েছে ব্যবহারযোগ্যতা। ল্যাপটপ আপনি সহজেই বহন করতে পারবেন। কিন্তু কম্পিউটার আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় রেখে সেটা ব্যবহার করতে হবে। স্টেপ 3 তে রয়েছে পাওয়ার। ল্যাপটপের ক্ষেত্রে আপনি ল্যাপটপ ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন, তবে সেখানে চার্জার লাগবে। আর ডেস্কটপ চালাতে হলে আপনাকে শুধুমাত্র বিদ্যুতে সংযোগ দিতে হবে। আর কম্পিউটার শুধুমাত্র বৈদ্যুতিক সংযোগে চলে। দ্বিতীয় ভাগে রয়েছে সুবিধা। আপনি ল্যাপটপের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। ল্যাপটপ পোর্টেবল। ল্যাপটপ আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ল্যাপটপে রয়েছে ব্যাটারি ব্যাকআপ। আর ল্যাপটপে জায়গা কম লাগে। আর ডেস্কটপের ক্ষেত্রে সুবিধা হলো ডেস্কটপে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর এবং কুলিং ব্যবস্থাপনা, যা দিয়ে আপনি দীর্ঘক্ষণ ভারী কাজ করতে পারবেন। ডেস্কটপ আপনি সহজে আপগ্রেড করতে পারবেন, যেমন র্যাম, হার্ড ডিস্ক, জিপিইউ আপগ্রেড করতে পারবেন। ডেস্কটপের ক্ষেত্রে আরেকটি সুবিধা হলো আপনি কম দামে ভালো কনফিগারেশনের ডেস্কটপ পাবেন। তৃতীয় ভাগে রয়েছে অসুবিধা। ল্যাপটপের ক্ষেত্রে আপনি অনেক অসুবিধা ফেস করবেন, যেমন আপগ্রেড সীমিত। আপনি অনেক সময় র্যাম বা স্টোরেজ আপগ্রেড করতে পারবেন না। এটি ভারী কাজ করলে গরম হয়ে যায়। আরেকটা অসুবিধা হলো এটির মেরামত ব্যয়বহুল হতে পারে। ল্যাপটপের ক্ষেত্রে যেমন অসুবিধা রয়েছে, ঠিক তেমনি কম্পিউটারের ক্ষেত্রেও অসুবিধা রয়েছে। কম্পিউটার আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন না। আপনাকে একটি নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে। বিদ্যুৎ না থাকলে কম্পিউটার বন্ধ হয়ে যায়। তবে আইপিএস কিংবা ইউপিএস থাকলে কম্পিউটার চালানো সম্ভব। আর কম্পিউটারের ক্ষেত্রে জায়গা বেশি লাগে। চতুর্থ ভাগে রয়েছে ভালো মন্দ। ল্যাপটপ কাদের জন্য ভালো? আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, ভ্রমণকারী আছেন, কিংবা অফিসে ল্যাপটপ নিয়মিত নিয়ে যেতে হয়, তাদের জন্য ল্যাপটপ ভালো। আর ডেস্কটপ কাদের জন্য ভালো? যারা ভিডিও এডিটিং করেন, গ্রাফিক্স ডিজাইন করেন, ভারী ভারী কাজ করেন, তাদের জন্য ডেস্কটপ ভালো। যারা বাসাতে নিয়মিত কাজ করেন, স্থায়ীভাবে কাজ করেন, তাদের জন্য ভালো। যাদের নিয়মিত অফিসে ল্যাপটপ নিয়ে যাওয়া লাগে না, অফিসে স্থায়ীভাবে কাজ করতে হয়, তাদের জন্য ডেস্কটপ ভালো। এবার পঞ্চম ভাগে রয়েছে মূল্য তুলনা। বিভিন্ন কনফিগারেশনের উপর ভিত্তি করে ডেস্কটপ এবং ল্যাপটপকে বিভিন্ন মূল্যে ভাগ করা হয়েছে। আপনি যদি ল্যাপটপ সাধারণের মধ্যে নিতে চান, তাহলে আপনাকে 40 থেকে 60 হাজার টাকা খরচ করতে হবে। আপনি যদি মিড রেঞ্জে নিতে চান, তাহলে আপনাকে 60 হাজার থেকে শুরু করে 90 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। আর যদি আপনি হাই পারফরমেন্সের ল্যাপটপ নিতে চান, তাহলে আপনাকে 1 লক্ষের বেশি টাকা খরচ করতে হবে। আর অন্যদিকে আপনি যদি ডেস্কটপ নিতে চান, তাহলে আপনাকে সাধারণ ডেস্কটপ নিতে হলেও আপনাকে 30 থেকে 50 হাজার টাকা খরচ করতে হবে। আপনি যদি মিড রেঞ্জের ডেস্কটপ নিতে চান, তাহলে আপনাকে 50 থেকে 70 হাজার টাকা খরচ করতে হবে। আর আপনি যদি হাই পারফরমেন্সের পিসি নিতে চান, তাহলে আপনাকে 80 হাজার টাকার উপরে খরচ করতে হবে। আচ্ছা, তাহলে আপনারা এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন যে আপনার জন্য কোনটি নেওয়া ঠিক। আপনি যদি চলাফেরার মধ্যে থাকেন কিংবা আপনাকে নিয়মিত অফিসে নিয়ে যেতে হয়, তাহলে আপনার জন্য ল্যাপটপ ঠিক আছে।
আর আপনাকে যদি ভারী কাজ করতে হয়, দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে হয়, যেকোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ডেস্কটপ ঠিক আছে। আবার ডেস্কটপ আপনাকে আপগ্রেড করার সুবিধা দিচ্ছে, কিন্তু ল্যাপটপে সেই সুবিধাটা খুবই কম। তো এখন পুরো সিদ্ধান্তই আপনার উপর। আপনি টাকার উপর ভিত্তি করে, আপনার কাজের উপর ভিত্তি করে আপনার পছন্দ মতো ডিভাইস নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করেন এবং শেয়ার করেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।